সকলে কিন্তু বাসেন। বললেন এই সাধু সঙ্গ কৃষ্ণ সঙ্গ এইগুলো করতে কিন্তু সকলে ভালোবাসেন। তাহলে মা আমাদের তো জানার প্রয়োজন, তাই না গো, যে এই যে সব জায়গাতে বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সদ্গুরু আশ্রয় করো, তাহলে মা সাধু সঙ্গ করলে কি হয় কেউ জানে গো? ও বাবারা কেউ জানে? জানো না? তাহলে মায়েরা বাবারা মন দিয়ে শুনবে কেমন, যে সাধু সঙ্গ করলে কি হয়। বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ একদিন নারদ মুনি কি করেছে মা, প্রভুর কাছে ছুটতে ছুটতে গিয়ে প্রভুকে বলছে, ও প্রভু, প্রভু শোনো না প্রভু, এই যে সবাই বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সদ্গুরু আশ্রয় করো, তা প্রভু আমাকে একটু বুঝিয়ে দাও দেখি যে সাধু সঙ্গ করলে কি হয়। বলছে আমাকে বুঝিয়ে দাও সাধু সঙ্গ করলে কি হয়। প্রভু নারদ মুনিকে বলছে, নারদ তুমি জানতে চাও নারদ যে সাধু সঙ্গ করলে কি হয়? বলছে হ্যাঁ প্রভু আমি জানতে চাই সাধু সঙ্গ করলে কি হয়। বলছে বেশ, এক কাজ করো নারদ, তুমি এখান থেকে 1 কিলোমিটার চলে যাও, সামনে গিয়ে যাকে তুমি প্রথম Play by USB drive, FM AUX mode. সাধু সঙ্গ করলে কি হয়। বেশ প্রভু। প্রভুর কথা শুনে নারদ মুনি কি করেছে বাবা, পায়ে হেঁটে 1 কিলোমিটার দূরে গিয়ে দেখে আশেপাশে কেউ নেই। দেখছে একটি গোপরি পোকার ছানা, তাছাড়া মার কেউ নেই। প্রভু কি করেছে, আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তখন ওই গোপরি পোকার ছানাকে বলছে, হ্যাঁ রে ছানা, তা বল দেখি সাধু সঙ্গ করলে কি হয়। কি দেখে গো মা, ওই গোপরি পোকার ছানাটি সাথে সাথে মারা গেল। নারদ মুনি দেখছে কি গো, আমি ভালো কথা জিজ্ঞাসা করলাম আর বেটা কিনা মারা গেল, আমি যে পাপ করে ফেললাম। ও বাবারা, জীব হত্যা কিন্তু মহাপাপ। বলছে কি আমি তো পাপ করে ফেললাম। প্রভুর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু, প্রভু জানো প্রভু, আমি 1 কিলোমিটার গিয়ে আশেপাশে কাউকে দেখি না, দেখলাম একটি গোপরি পোকার ছানা। সাধু সঙ্গ করলে কি হয় তাকে জিজ্ঞাসা করা মাত্র যে সেই পোকাটি মারা গেল। প্রভু হেসে বলছে, নারদ তুমি আবার 2 কিলোমিটার যাও, যাকে আগে দেখবে তাকে জিজ্ঞাসা করবে। নারদ মণিমা আবার পায়ে হেঁটে গিয়েছে। আবার 2 কিলোমিটার গিয়ে দেখে একটি গাছে একটি ছোট্ট পাখির ছানা বসে কিচির মিচির করে ডাকছে। নারদ মুনি তখন
পাখির ছানাটিকে বলছো রে বলতো ছানা সাধু সঙ্গ করলে কি হয়? কি দেখে মা, ওই পাখির ছানাটিও গাছ থেকে ধপ করে পড়ে মারা গেল। প্রভু বলছে কি রে, যাকেই দেখছি সেই মারা যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে তা তো বুঝতে পারছে না। আবার প্রভুর কাছে তুমি যদি না যাও কেমন করে জানবে যে সাধু সঙ্গ করলে কি হয়? কি করেছে? আবার গিয়েছে 3 কিলোমিটার গিয়ে দেখে আশেপাশে কেউ নেই, একটা ফাঁকা মাঠ বাবা, আর সেখানে একটি গরুর ছানা, কি বাছুর তো দেখছে, এক বাছুর ঘোরাঘুরি করছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে। এবার যেই না বাছুরিকে দর্শন করেছে, নারদ মুনি বলছে ওরে বল দেখি সাধু সঙ্গ করলে কি হয়? দেখে কি গো, সে বাছুরিটাও মারা গেল। নারদ মুনি আবার প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু যাকে জিজ্ঞাসা করছি সেই মারা যাচ্ছে। প্রভু আমি যে অনেক পাপ করে ফেলেছি প্রভু, শুধু একটা কথা জানতে চেয়েছিলাম বলি তুমি আমায় জেনে শুনে এত পাপ করালে প্রভু। প্রভু বলছে নারদ তুমি এইবারই শেষবার যাবে, আর তোমায় যেতে বলবো। এইবার গেলে তুমি সত্যিটা জানতে পারবে সাধু সঙ্গ করলে কি হয়। বলছে নারদ তুমি আবার চলে যাও 4 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে দেখবে এক গভীর বন, ওই বনের মাঝে আছে একটি রাজপ্রাসাদ। ওই প্রাসাদের যে রাজা, তার 15 বছর পরে একটি ছেলে সন্তান হয়েছে। তুমি সেই সন্তানকে গিয়ে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। যেই বলেছে মা, নারদ মুনি বলছে আরে সর্ব প্রভু সত্যি করে বলবে, এই তুমি কি আমাকে মারা ধান্দা করছো? বলছে কেন না, তো আমি সব থেকে প্রথমে গেলাম, গিয়ে দেখি একটি গোপরি পোকার ছানা। ভাগ্যিস তার মা ছিল না। ও মা, চোখের সামনে যদি সন্তান মারা যায় মা ছেড়ে দেবে? কি গো মায়েরা ছেড়ে দেবে গো? কোনো মা কিন্তু ছাড়বে না। এবার গোপরি পোকার ছানা মারা গিয়েছে, তার মা যদি থাকতো কি করতো গো? আমাকে নিশ্চয়ই ওই গোবরের মধ্যে ঠুসে মার। তারপরে পাখির ছানা, ভাগ্যিস তার মা ছিল না, যদি থাকতো প্রভু তাহলে মনে হয় আমার মাথায় ঠোকা দিয়ে আমার মা আমাকে মেরে ফেলত। প্রভু বাকি থাকলো ওই গাভীর ছানার কথা। ও মায়েরা, গাভী যদি সেখানে থাকতো কি করতো গো? কি করতো? বলছে শোনো প্রভু, মনে হয় শিং দুটো আমার পেটে ঢুকিয়ে আমাকে তখনই ওপারে পাঠিয়ে দিত। আর রাজার 15 বছর পরে একটা সন্তান হয়েছে, মানুষে কত না আদরে। আমার এক কথাই যদি সে সন্তান মারা যায়, রাজা আমায় ছেড়ে দেবে? বলছে নারদ তুমি এবারই শেষবার যাও, তুমি এবারই জানতে পারবে। প্রভুর কথা তো ফেলতে পারে না মা। নারদ মুনি ভয়ে ভয়ে 4 কিলোমিটার দূরে সেই গভীর জঙ্গলের মাঝে সেই প্রাসাদে গিয়ে যেই না প্রবেশ করেছে, বলছে নারায়ণ নারায়ণ।
যেই শুনতে পেয়েছে মহারাজ বাইরে এসে দেখে নারদ মুনি দাঁড়িয়ে। দর্শন করা মাত্র নারদ মুনিকে বলছে, এসো এসো নারদ মুনি, আজকে তোমার মতো সাধু আমার বাড়িতে এসেছে। নারদ মুনি বলছে, প্রভু রাজা মশাই, তা শুনলাম নাকি আপনার 15 বছর পরে একটি সন্তান হয়েছে। তা রাজা মশাই, আপনার সেই সন্তানকে আমি কি একটি প্রশ্ন করতে পারি? বলছে, হ্যাঁ হ্যাঁ নারদ মুনি, কেন পারবে না? আপনি এসেছেন বলে কথা, একটা কেন, যত ইচ্ছা জিজ্ঞাসা করুন। নারদ মুনি হেসে হেসে ভয়ে ভয়ে রাজা মশাইকে বলছে, তা রাজা মশাই জিজ্ঞাসা না হয় করবো, তা আপনার রাজপ্রাসাদে পেছন দরজা আছে তো? ওমা কি হবে পেছন দরজা দিয়ে? কি হবে গো? রাজার একমাত্র সন্তান যদি মারা যায় পেছন দরজা তো লাগবে পালানোর জন্য। বলছে, না মহারাজ পেছন দরজা আছে তো, তাহলে যাবো, না হলে যাবো না। বলছে, হ্যাঁ রাজপ্রাসাদ বলে কথা, পেছন দরজা থাকবে না, একটা না অনেক আছে, আপনি চলছেন। কি করেছে বাবা? নারদ মুনি ভয়ে ভয়ে ওই পেছন দরজার কাছে গিয়ে এক পা বাইরে দিয়েছে, এক পা ভেতরে।